হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 105 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 5 আছে। সো আমরা অনুশীলনী ভিত্তিক যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আগের ক্লাসে শেষ করে ফেলেছি। তুমি যদি দেখে না থাকো চলে যাও আমার চ্যানেলের প্লে লিস্টে, সেখানে দেখবে সব অঙ্কগুলো কিন্তু একদম সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, আর আমরা যেহেতু আবারও অনলাইন ক্লাসে চলে যাচ্ছি সেক্ষেত্রে এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ওকে, চাইলে তুমি বেশ কিছু আমার 2-3টে ক্লাস করে দেখতে পারো, তাহলে কিন্তু তুমি নিজেই বুঝে যাবা। তো চলো এত কথা না বলে আমরা অঙ্কে চলে যাই। এখন দেখো এখানে কি বলছে, যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ওকে, সো আজকে আমরা এগুলো করি। চলো দেখো এখানে 1 নম্বরে প্রথমে বলছে সমাধান করো, একটা অঙ্ক দিছে দিয়ে বলছে সমাধান করো। সো এটাকে যদি আমরা করি 1 নম্বর থেকেই শুরু করি। এখানে আমাদের কি আছে দেখো তো, 8x - 3 ইকুয়াল 3x + 17, তাই তো? আচ্ছা, এই অঙ্কগুলো কিন্তু আমরা আগেও করে আসছি। ওকে, তুমি যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে কিন্তু জানবা। তাহলে কি করব এখানে আমরা, দেখো বা সমীকরণ কী দিয়ে শুরু করতে হয়? বা দিয়ে, অর্থাৎ মাঝে যেগুলো সমান আছে সেই অঙ্কগুলো বা দিয়ে শুরু করতে হয়। তাহলে অজ্ঞাত রাশিগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো, আর যেগুলো সরাসরি মান আছে পূর্ণ সংখ্যা সেগুলোকে আমরা, পূর্ণ হোক বা দশমিক হোক, সেগুলোকে আমরা ডান সাইডে পাঠিয়ে দেবো। ওকে, তাহলে দেখো এখানে আমাদের 8x আছে, 8xই রাখবো। এইখানে 3x কি আছে? এই সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, প্লাসের, তাহলে যদি সমান চিহ্ন এই পাশে নিয়ে শিখে যাবে মাইনাস হয়ে যাবে, -3x। ওকে, তাহলে এখন সমান, এ পাশে 17 আছে, 17ই থাকবে, প্লাস, আর এই পাশে দেখো -3 ছিল, এখন একে যদি সমান চিহ্ন ওই পাশে নিয়ে যায় তাহলে কী হয়ে যাবে? এ পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, +3। আমি কিন্তু তোমাদের আগেও বলেছিলাম যে এই পাশে যদি মাইনাস থাকে সমান চিহ্ন ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, এ পাশে যদি প্লাস থাকে একে সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, এ পাশে যদি গুণ থাকে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, এ পাশে যদি ভাগ থাকে ও পাশে গেলে গুণ হয়ে যাবে। ওকে, উল্টে যাবে, একই নিয়ম। তাহলে দেখো এখন বা, তাহলে 8x থেকে 3x বাদ দিলে কত হবে? 5টা, 5x সমান 17 আর 3 যদি যোগ করি কত হয়ে যাবে? 20। এবার দেখো তো এই এক্সের সাথে 5 কি আকারে আছে? গুণ আকারে। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? ও পাশে 5কে যদি পাঠিয়ে দিই এখন ভাগ হয়ে যাবে, এক্সকে এ পাশে রাখবো, 5কে এ পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, 20/5। তাহলে 5 অক্ষে 5, 4 5 20। ওকে, তাহলে নিচে যেহেতু 1 হয়ে গেছে, নিচের 1-এর দাম নাই, সুতরাং শুধু পূর্ণ সংখ্যা 4। তাহলে এক্সের মান কত পাইলাম? 4। 1 নম্বরে আমাদের শুধু মান নির্ণয় করতে বলছিল, এটা সমাধান করো, সমাধান করছি, এক্স সমান আমরা কত পেয়ে গেছি? 4 পেয়ে গেছি। ওকে, আচ্ছা 2 নম্বরে এখানে কি বলছে দেখো, কোনো সংখ্যার 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল 34 হয়, সেই সংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটা কত সংখ্যা সেটা আমরা জানি না, তার 3 গুণের সাথে, ঠিক আছে, কি করলে? 7 যোগ করলে। তাহলে এখানে আমরা লিখতে পারি, ধরি বা মনে করি, ধরি সংখ্যাটি সমান x, ঠিক আছে। তাহলে কোন সংখ্যার 3 গুণ, তার মানে এই সংখ্যাটার 3 গুণ, তাহলে সংখ্যাটির 3 গুণ সমান কি কত হয়ে যাবে? মানে এটা গুণ 3, ঠিক আছে, তার মানে কত? 3x। ওকে, আচ্ছা, তাহলে সংখ্যাটির 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল কত হয়? 34 হয়। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে, ঠিক আছে, কোন সংখ্যার 3 গুণের সাথে, তাহলে এই সংখ্যার 3 গুণ, তার মানে এটা 3x। তাহলে 3x এর সাথে কি করলে? 7 যোগ করলে, তাহলে যোগ 7, 7 যোগ করলে যোগফল কত হয় বলছে? 34 হয়, তার মানে সমান 34। তাহলে এখন বলছে সংখ্যাটি কত, মানে এই যে x এর মানটা কত সেটা আমাদের বের করতে হবে। খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারি, ঠিক আছে, যেভাবে অঙ্ক করলাম সেভাবে। তাহলে বা 3xকে এই পাশেই রাখবো, ইকুয়াল 34, এই পাশে 7 প্লাস আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? -7। তাহলে বা এখন দেখো 3xই রাখবো, ইকুয়াল 34 থেকে 7 বাদ দিলে আমাদের কত হয়ে যাবে? 27, ঠিক আছে। আর তার থেকে 4কে এখন কত ধরতে হবে? 14 বিয়োগ করলে, তাহলে 27 কত হলে 14 হবে? 7 হলে, হাত আমার 1 আছে, কত হলে 3 হবে? 2 হলে 27। তাহলে বা এখন কি করব, এই 3-এর সাথে x এর কিসের সম্পর্ক? গুণের, যেমন এই দেখো x গুণ 3 বা 3 গুণ x, একই কথা। তাহলে গুণ করলে কত হয়ে যাবে? 3x। মানে একটার সাথে যখন লেগে থাকে একটা সংখ্যার সাথে একটা বর্ণ, তার মানে সেটা কি আকারে লেগে আছে? গুণ আকারে, তার মানে এর মাঝে কি আছে? গুণ চিহ্ন আছে, তাই না? এখন তাহলে 3কে ওই পাশে পাঠিয়ে দেবো, কি হয়ে যাবে? x এই পাশে রাখবো, 3কে ওই পাশে দিলে ভাগ হয়ে যাবে,
তাহলে 27/3, 3 অক্ষে 3, 3 নং 27। তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত হয়ে গেল 9। এটাই আমাদের অ্যান্সার। এক আছে নিচের ভগ্নাংশের একের কোনো দাম নাই, ঠিক আছে। উপরে হলে কিন্তু অবশ্যই দিতে হবে, ওকে। আবার এটা না লিখে তুমি যদি সরাসরি যেইভাবে লেখো যে 27/3, তাহলেও কিন্তু হয়ে যাবে একই জিনিস, ঠিক আছে। কারণ গুণ ছিল পাশে ভাগ হয়ে যাবে, সমান 9। কারণ 3 দিয়ে 27কে ভাগ দিলে 3 নং 27, 9 হয়ে যাবে, একই জিনিস। এভাবে লিখলেও যায়, এভাবে লিখলেও তাই, ঠিক আছে। তোমার যেটা ভালো লাগে সেটা লিখবা, কোনো সমস্যা নাই। তারপরে 3 নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি, এখানে কি বলছে দেখো। এখানে বলছে কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? সেমভাবে কোন সংখ্যা সেটা তো আমরা জানি না, তাই না? এই জন্য আমরা কি ধরি সংখ্যাটি সমান এক্স, তাই না? তাহলে সরাসরি ওই সংখ্যার 5 গুণ মানে 5x, আর ওই সংখ্যার 3 গুণ মানে এই সংখ্যার 3 গুণ মানে 3x, ঠিক আছে। এই দুটো কী করলে যোগ করলে হয় 32। তাহলে সরাসরি আমরা লিখতে পারি প্রশ্ন মতে, ঠিক আছে। কি লিখতে পারি? কোনো সংখ্যার 5 গুণের সাথে মানে এই সংখ্যার 5 গুণ মানে 5x, ওই সংখ্যার 3 গুণ মানে এই সংখ্যাটির 3 গুণ মানে 3x যোগ করলে, তাহলে যোগ করি, যোগ করলে কত হয় 32 মানে সমান 32 হয়। বোঝা গেছে? এখন সংখ্যাটি কত? জাস্ট এখন খালি এটা সমাধান করতে হবে, তাহলে হয়ে যাবে। বা তাহলে এখানে 5টা এক্স আর 3টা এক্স, কয়টা হয়ে গেল? 8টা এক্স। তাহলে 8x ইকুয়াল 32, বা 8-এর সাথে এক্সের গুণের সম্পর্ক। তাহলে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, এক্সকে রাখলাম, 8কে এই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে 32/8, 8 অক্ষে 8, 4 32, ঠিক আছে। তাহলে 4, সুতরাং এক্স ইকুয়াল 4, এটাই অ্যান্সার। কঠিন কিছু না কিন্তু, জাস্ট তোমাকে খালি একটু বুঝতে হবে, এবং জিনিসটা কিন্তু মজার, অঙ্ক কিন্তু অনেক মজার জিনিস, ওকে। আচ্ছা, এবার দেখো এখানে বলছে কি, কোনো সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হয়। মানে কোনো সংখ্যা সেমভাবে আমরা জানি না সংখ্যাটা ধরবো, ওই সংখ্যার 4 গুণ যদি এক্স ধরি তাহলে 4x থেকে ওই সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 গুণ, তার মানে এক্স ধরলে পরে ওই সংখ্যারই দ্বিগুণ মানে 2 গুণ, ঠিক আছে। এক্সের 2 গুণ বিয়োগ করলে, তার মানে বিয়োগ করবো, বিয়োগফল 24 হবে, একই জিনিস। ধরি সংখ্যাটি সমান এক্স, ওকে। তাহলে প্রশ্ন মতে এখানে চাইলে আমরা একটু আগে লিখে নিতে পারো যে ওই সংখ্যাটির 4 গুণ সমান, তাহলে কত হয়ে যাবে এক্স গুণ 4, 4 গুণ, আবার দ্বিগুণ সমান, অত আমাদের লেখার দরকার নাই, ঠিক আছে। আমরা যদি বুঝতে পারি, তাহলে ওই সংখ্যার 4 গুণ, কোনো সংখ্যার 4 গুণ, কোনো সংখ্যাটা কত ধরছে এক্স, তাহলে কোনো সংখ্যার 4 গুণ মানে এক্সের 4 গুণ, এক্সের 4 গুণ কত হয়ে যাবে 4x, থেকে ওই সংখ্যার দ্বিগুণ মানে এই সংখ্যারই দ্বিগুণ মানে এক্সের দ্বিগুণ মানে কত হয়ে যাবে 2x, বিয়োগ করলে, তাহলে বিয়োগ করি, বিয়োগফল কত হয় 24, তাহলে এটাকে বিয়োগ করলে কত হবে 24 হবে। তাহলে সংখ্যাটা কত বের করতে হবে, সেমভাবে আমরা অঙ্ক করব। বা তাহলে 4টা এক্সের থেকে 2টা এক্স বাদ দিলে কত হবে 2টা এক্স, 2x সমান কত 24, বা এক্স এর পাশে রাখবো, এখন 2কে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, 24/2, 2 1-কে 2, 12 2 24, যেহেতু নিচে 1 বাসছে, 1-এর দাম নাই, সুতরাং পূর্ণ সংখ্যা হয়ে যাবে, সুতরাং এক্স ইকুয়াল কত হয়ে যাবে 12, অ্যান্সার। মজার না? তুমি কিন্তু নিজেই করতে পারবা, দেখো কত মজার জিনিসগুলো। দেখো এই 5 আর 6 নম্বর অঙ্কটা একটু ভিন্ন, কঠিন না বা আলাদা কিছু না। দেখো একটু বোঝার চেষ্টা করো খালি। এখানে 2টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। অর্থাৎ এখানে কি বলছে, 2টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, কি সংখ্যা? জোড় সংখ্যা। আচ্ছা, 2টা সংখ্যা হবে, ক্রমিক সংখ্যা হবে, তাদের আবার কি হবে জোড় সংখ্যার যোগফল কি করতে হবে, এখানে বলছে যোগফল যোগ করতে হবে, যোগফল কত হবে 30 হবে। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে সংখ্যা দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কত কত সেটা কি আমরা জানি? সেটা কিন্তু জানি না। এই জন্য কি করব, এখানে দেখো ধরি সংখ্যা দুইটি, বা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাও লিখতে পারি, আমরা একবারে লিখে দিলাম সংখ্যা দুইটি। ধরি সংখ্যা দুইটি সমান, একটাকে আমরা ধরলাম এক্স আর একটা হচ্ছে x+2, ওকে। দুইটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, ওকে। দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার যোগফল কত হয়েছে 30। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, ঠিক আছে, এই দুটো কি যোগফল, তার মানে এক্স যোগ আবার এটা
এক্স প্লাস টু সমান কত 30। ওকে, তাহলে বলছে সংখ্যা দুটি নির্ণয় করো, তাহলে পারবো না নির্ণয় করতে। দেখো এখন জাস্ট সমাধান করব। বা এই এক্স আর এই এক্স কয়টা হবে, দুটা এক্স, ঠিক আছে, সমান এই দুইকে ওই পাশে পাঠিয়ে দেবো। এ পাশে 30 ছিল 30ই, এ পাশে 2 যোগ আকারে ছিল, সমান জন্য ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 2। বা 2x ইকুয়াল 30-এর থেকে 2 বাদ দিলে 28। এখন কি করব, এই যে দেখো বা 2-এর সাথে এক্সের গুণের সম্পর্ক, এক্সকে এই পাশে রাখবো, 2কে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে 28/2, 2 2, 14 দুগুণে 28। তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত, 14। তার মানে একটা সংখ্যা এক্স ধরছিলাম, এক্স সমান তাহলে কত পেয়ে গেছি, 14 পেয়ে গেছি। আর একটা সংখ্যা কত ধরছিলাম, এক্স প্লাস 2, ঠিক আছে। তাহলে অপর সংখ্যাটি কত হয়ে যাবে, এক্স প্লাস 2। তার মানে এক্স সমান কত পেলাম, 14 প্লাস 2, তার মানে কত, 16। ওকে, তার মানে এখানে আমাদের বলছিল যে সংখ্যা দুটি নির্ণয় করো, তাহলে সংখ্যা দুটি, সুতরাং সংখ্যা দুইটি, একটা কত 14 আর একটা 16। অ্যান্সার ইজি না, একদম ইজি কিন্তু। তারপরে যদি আমরা 6 নাম্বারটা লক্ষ্য করি, এখানে কি বলছে দেখো, 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। এখানেও কিন্তু সেমভাবে আমরা নিব, ঠিক আছে। দেখো এখানে তাহলে আমরা কি করতে পারি, যে ধরি সংখ্যা 3টি, ঠিক আছে, সমান কত, একটাকে ধরলাম এক্স, ওকে, তারপর এটা এক্স প্লাস 2। এখন দেখো আর একটা ধরলাম এক্স প্লাস 4। ওকে, এখন বলতে পারো, দেখো প্রশ্ন আসতেই পারে যে এক্স প্লাস 1 কেন ধরলাম না, ঠিক আছে, এক্স প্লাস 1, এক্স প্লাস 2 এটা ধরলাম না কেন। এখানে আমাদের কি বলছে দেখো তো, বিজোড় সংখ্যা, কারণ এটা আমাদের কি হতে হবে, বিজোড় সংখ্যা। যখন আমাদের এইখানে মান দেওয়া আছে বিজোড়, ঠিক আছে, তার মানে এক্সের মানটা 99% বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা আছে। তাহলে একটা বিজোড়ের সাথে যদি আমরা বিজোড় সংখ্যা যোগ করি, তাহলে কি হয়ে যাবে, সেটা কিন্তু জোড় হয়ে যাবে, ঠিক আছে। আমি তোমাকে দেখাই, মনে করো 1-এর সাথে একটা বিজোড় সংখ্যা যোগ করবো, কত 3, তাহলে যোগ 3 কত হয়ে যাবে 4, এটা কি একটা জোড় সংখ্যা। আবার মনে করো 7-এর সাথে কত যোগ করবো, 3 যোগ করলাম, দুটোই বিজোড় সংখ্যা যদি যোগ করি তাহলে কি হয়ে যাবে 10, এটা একটা জোড় সংখ্যা। অর্থাৎ বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যোগ করলে কিন্তু সেটা কি হয়ে যাবে, জোড় সংখ্যা হয়ে যাবে। তাই বিজোড় সংখ্যা বানানোর জন্য বিজোড় সংখ্যার সাথে সবসময় জোড় সংখ্যা যোগ দিতে হবে, ঠিক আছে। মনে করো 3-এর সাথে যদি আমরা 2 যোগ দিই জোড়, তাহলে কত হয়ে যাবে, 3 2 5, বিজোড় হয়েছে, দেখছো। আবার 3-এর সাথে মনে করো যদি আমরা 4 যোগ দিই, তাহলে কত হয়ে যাবে, 7। অর্থাৎ সবসময় বিজোড়ের সাথে যদি জোড় সংখ্যা যোগ করি তাহলে সেটা কি হবে, বিজোড় হবে। ওকে, এই জন্য আমরা এক্সটাকে যদি বিজোড় সংখ্যা ধরি, তাহলে তার সাথে যখন আমরা জোড় সংখ্যা যোগ করতেছি তবেই সেটা কিন্তু বিজোড় সংখ্যা হবে। কারণ এইখানে আমাদের শর্ত দিছে যে 3টা সংখ্যা হবে, সেই 3টা সংখ্যাই কিন্তু কি হবে, বিজোড় সংখ্যা হবে। ওকে, আচ্ছা, তাহলে সংখ্যা 3টে নিয়ে নিলাম, পেয়ে গেছি এক্স প্লাস 2, এক্স প্লাস 4। তুমি চাইলে এক্স প্লাস 6ও নিতে পারো, কিন্তু এখানে যেহেতু আমাদের বলছে ক্রমিক মানে কি ধারাবাহিকভাবে, ঠিক আছে, 1-এর পরে 2, 2-এর পরে 3, তাই না, ওইভাবে আসবে, এই জন্য। তাহলে 2 নিছি, 2-এর পরে 3 নেই কেন, কারণ 3 নিলে এটা জোড় সংখ্যা হয়ে যেত, ঠিক আছে, এই জন্য 4-এ গেছি, কারণ এটা বেজোড় সংখ্যার সাথে সবসময় কী করতে হবে, জোড় সংখ্যায় যোগ করতে হবে। তারপর এটা যদি 4টা বের করতে বলতো, তাহলে আবার আমাদের এক্স প্লাস 5 কিন্তু নিতে পারতাম না, এক্স প্লাস কত নিতে হতো, 6, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এখন জাস্ট প্রশ্ন মতে লিখে দিই। প্রশ্ন মতে এখানে কি বলছে, বিজোড় সংখ্যার যোগফল, মানে এই 3টের যোগফল কত হবে, এত হবে। তাহলে এই 3টে যোগ করি, প্রথমটা এক্স যোগ, তারপর এটা কত, এক্স প্লাস 2, তারপরে যোগ, তারপরে কত, এক্স প্লাস 4, এইগুলো যোগ করলে কত হয়, 27 হয়। ওকে, এটা বলছিল। তাহলে এখন যদি আমরা এটা সমাধান করি, তাহলে বা এখন দেখো তো এখানে এক্স আছে কয়টা, 1টা 2টা 3টা, তার মানে 3x। আর এই দুইটা আমরা এই পাশ থেকে একবারে যোগ করে নিতে পারি, নেওয়ার আগে এই 2 আছে আর এখানে 4 আছে, তাহলে কত হয়ে যাবে, 6 যোগ 6 সমান 27। বা এখন কি করব, এই 3xকে এই পাশেই রাখবো, 27 এই পাশে আছে, এই 6কে ওই পাশে নিয়ে যাবো, এই পাশে যোগ ছিল ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ কত হবে, 6। তাহলে বা 3x সমান, এখানে কত যাবে, 27-এর থেকে 6 বাদ দিলে কত হয়ে যাবে, 21। ওকে, তাহলে বা
এখন এক্সকে এই পাশে রাখবো, 3কে ওই পাশে পাঠিয়ে দেবো। এই পাশে গুণ আকারে ছিল, পাশে গেলে ভাগ হয়ে যাবে, 21 ভাগ 3, তাহলে 3 অক্ষে 3, 3 7 21, ঠিক আছে। তার মানে এটা মান হয়ে যাবে কত? সুতরাং এক্স ইকুয়াল 7। মানে প্রথম সংখ্যাটা তাহলে আমরা কত পেয়ে গেছি? 7 পেয়ে গেছি, কারণ প্রথম সংখ্যা এক্স ছিল 7, তারপর এটা এক্স প্লাস 2, তারপর এটা এক্স প্লাস 4, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি প্রথম সংখ্যা সমান 7, দ্বিতীয় সংখ্যাটি কত হয়ে যাবে? 7 প্লাস 2, কারণ এক্স প্লাস 2 ছিল আর এক্সের মান তো 7 পাইছি, তাই না? তাহলে কত হয়ে যাবে এখানে আমাদের? 9। আর তৃতীয় সংখ্যাটি তাহলে কত হয়ে যাবে? এক্সের মান 7 প্লাস 4, ওকে, কত হয়ে যাবে? 11। এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো সবগুলোই কিন্তু বিজোড় সংখ্যা হয়ে গেছে, 7 বিজোড়, 9 বিজোড়, 11 বিজোড়। ওকে, তাহলে 3টা ক্রমিক সংখ্যা বের করতে বলছিল, 3টে কিন্তু আমরা বের করে ফেলেছি অলরেডি। সো এটাই আমাদের অ্যান্সার। খুবই ইজি কিন্তু, আর অঙ্ক কিন্তু করতেও মজা লাগে, তাই না? আর তোমার যদি অঙ্কটা ভালো লাগে বা ক্লাসটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা রিয়েক্ট দিয়ে দিও আর কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও, ওকে। আর আশা করি তোমাদের অনেক হেল্প হবে এই অঙ্কতে। আর তুমি যেহেতু উপকৃত হয়ে গেছো, তোমার বন্ধু কেন পড়ে থাকবে? ওকে, সো বন্ধুদের শেয়ার দিতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।